দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর রহমতে অবশেষে রোদের দেখা মিলল। সারাদিন আকাশ প্রচণ্ড মেঘলা ছিল, আর রোদের কোনো ছিটাফোঁটা ছিল না, যার কারণে কোনো কৃষক আজ মাঠে কাজ করতে পারেনি। আর যারা রসুন শুকাতে দিয়েছেন, যারা প্রচুর পরিমাণে রসুনের আবাদ করেছেন, তাদের কিছুটা ক্ষতিও হয়েছে। অনেক রসুন মনে করেন বাড়িতে এনে রেখেছে, সেগুলা ভিজে গেছে। ভিজে গেলে রসুনের কিছুটা ক্ষতি হয় বটে, পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তার, সেই জন্য তাদের মাথায় একটু চিন্তার ভাঁজ। তো দর্শক, যাই হোক, এটা আসলে প্রকৃতির খেলা। তবে এখনও রোদ উঠেছে, একেবারে ঝকঝকে রোদ। কত সুন্দর বিকেলটা, আমি সেটা একটু আপনাদেরকে দেখাই। অনেক ভালো লাগতেছে। এখন বিকেল প্রায় 5:30টার মতো বাজে। এখন অনেক ঝকঝকে রোদ উঠেছে, অনেক সুন্দর লাগতেছে প্রাকৃতিক যেই দৃশ্যগুলো সেগুলো। এই যে দেখেন, একেবারে ঝকঝকে রোদ। কিছু লোকও দেখা যাচ্ছে মাঠে ছাগল চড়াতে এসেছে। কিছু লোক কাজ করছে, এরকম দেখা যাচ্ছে। এই যে কিছু লোক এরকম মাঠে কাজ করতে এসেছে রোদের দেখা মিলার কারণে। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি, খুবই ভালো লাগে দেখলে। সবচেয়ে বড় লোক কি জানো? দর্শক, এখানে দেখেন চকের মাঝখানে একটা বাড়ি করেছে, নতুন বাড়ি, একেবারে নতুন একটি বাড়ি রয়েছে। 2টা ঘর মাত্র করা হয়েছে, অনেক সুন্দর কিন্তু কাঠের তৈরি ঘরগুলো। আর এই পাশে হচ্ছে আবাদি জমি, একেবারে ফাঁকা জায়গা, কোনো বাড়ি ঘর নেই। আর চকের মাঝখানে শুধু একটি মাত্র বাড়ি, এটা অবশ্য নতুন করা হয়েছে। চৌকাঠের ঘর, টিনের চাল দিয়ে ডিজ নকশা করে চৌকাঠের একটি ঘর, 2টা ঘর আসলে করা হয়েছে। আর কোনো গাছপালা নেই, খুবই ভালো লাগলো দেখতে। আর এ পাশে রয়েছে একটি বিয়ের গেট। আমি গেটটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, গেটটা কিন্তু অনেক বড়। এরকম গেট কিন্তু রাজধানী ঢাকা শহরে দেখা যায় না, এগুলো আসলে গ্রামেই সম্ভব। কারণ এগুলো গেটের জন্য অনেক জায়গা প্রয়োজন, আর এগুলো বানাতে অনেক খরচও হয়। অনেক নকশা কাপড় দিয়ে এগুলো অনেক উঁচু করে তৈরি করা হয়েছে। আমি একটু পুরো গেটটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এগুলো গেট একসময় রাজধানী ঢাকাতে চলতো, বাট এখন আর চলে না। যখন এগুলো গেট ঢাকায় চলতো, তখন গ্রামে কলা গাছের গেট চলতো। এখন কিন্তু আর কলা গাছের যুগ নেই, এরকম সুন্দর গেট চলে। এই যে দেখেন, কত সুন্দর, অনেক বড় একটি বিয়ের গেট। যারা একটু বিত্তশালী, গ্রামে অর্থবিত্ত আছে, তারা কিন্তু এই গেটগুলো করে থাকে। তো বিভিন্ন রকমের আনন্দ উচ্ছ্বাস করে, আতশবাজি করে, সাথে এরকম গেটও করে। এই যে এখন দেখেন। আর এই গেটটা যারা করেছেন, তাদের বরযাত্রী আসবে হেলিকপ্টারে চড়ে, সেটাই আমি জানতে পেরেছি। হেলিকপ্টারে চড়ে বরযাত্রী আসবে। তো একটা হেলিকপ্টারে চড়ে যেই বরযাত্রীটা আসবে, তার জন্য এরকম একটা গেট, এটা স্বাভাবিক কিছু না, অবশ্যই অস্বাভাবিক কিছু না, এটা অবশ্যই একটা স্বাভাবিক ব্যাপার। যে বরযাত্রীটা হেলিকপ্টারে চড়ে আসবে, তার জন্য এই গেটটি তৈরি করা হয়েছে। অনেক সুন্দর একটি গেট। দর্শক, গেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর আপনাদের এখানে এরকম গেট হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।